নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মন থেকে ভীষণভাবে দুঃখিত, বিগত দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ হলো বিগত দুদিন ধরে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তো নেটওয়ার্কের সমস্যার জন্য তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। তো এই ভিডিওটি গত বুধবারের। এই ভিডিও যেদিন করেছিলাম সেই দিন সকালবেলাটাই শুরু হয়েছিল ঠিক এরকমভাবেই, যেটা ঠিক তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো বরমাসের জন্য সকাল সকাল চিড়ে ভাজতে বসেছি। আর এবার চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই আজ কী কী রান্না করলাম। সকাল আর দুপুর মিলে কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে করেছি মিক্সড ডাল। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল আর মটর ডাল, 3 রকম ডাল মিলিয়ে মিক্সড একটা ডাল করেছি। আর এখানে একটুখানি 5 ফোড়ন দিয়ে আলু আর পটল ভেজেছি, এটা চচ্চড়ি নয়। সাথে একটা লঙ্কাও দিয়েছিলাম। আর এখানে আছে ঝিঙে পোস্ত। আর এখানে আছে হচ্ছে অল্প করে করেছি একটু ভেন্ডি চচ্চড়ি, যেটা সর্ষে বাটা দিয়ে করেছি। তো আজকে রান্নাবান্না এইটুকুই, সাথে কালকের চাটনিটুকুও আছে। তো এ দিয়েই আজকে আমাদের চলে যাবে। আর এটাতে আছে ভাত। এই যে বরমাসে এখন রেডি হয়ে গেছে, আর আমি ওকে বললাম যে আমার একটুখানি ঘাড়ে স্প্রে করে দিয়ে যাও, কারণ দুদিন ধরেই তো জানো ঘাড়ের ব্যথা। তাই ও একটু ভলিনি স্প্রে করে দিয়ে গেল। এটা দিয়ে থাকলে একটু ব্যথাটা দেখছি কম হচ্ছে, সেই কারণেই স্প্রেটা দিয়ে গেল। একা একা দেওয়া সম্ভব হচ্ছে না। আর এই যে দিয়ে দিলাম ওর খাবার, সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর রৌদ্রের কি জোর দেখেছো? আর এদিকে ওর ভালোবাসার জিনিসটি চলে এসছে। ভীষণ কুকুর প্রিয় মানুষ। তো এখানে আমাদের কুকুরগুলোর জন্য আলাদা করে বিস্কুট আনাই থাকে। তো এখানে সকালবেলা যাওয়ার আগে ওর মনশান্তি করে গেল, 2টো বিস্কুট দিয়ে গেল। তবে এই কুকুরটা না বিস্কুট খেতে চায় না, দেখো চলে গেল। তবে ওই যে ও দিয়ে মনশান্তি করে। তো যাই হোক, ও এখন চলে গেল। এখন আমাকেও গিয়ে ঘরের কাজবাজ সারতে হবে। যেহেতু তোমাদেরকে আগে বলেছিলাম আমার পিরিয়ডস চলছে, তো এখন তো আমার পিরিয়ডস কমে গেছে। তো সেই কারণে এই বেড কভারগুলো সব কাচতে হবে। তাই দেখো এখানে চলে এসেছিলাম বেড কভারটা তুলতে। এগুলো ভিজিয়ে কাচবো, তারপরে যাব বাসন মাজতে। এই যে কাচাকুচি এখনও করিনি, ভিজিয়ে রেখেছি, এসছিলাম বাসনটা মাজতে। তো এখন এই বাসনটা মাজছি, সাথে দেখো কড়াই মাজছি। আমি কিন্তু ছাই দিয়ে মাজছি। অনেকেই এটাকে জানি না কিভাবে নেবে, তবে ছাই দিয়ে কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার হয়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যেহেতু পাওয়া যায়, তাই এটা দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে রাখতে ভীষণ ভালো লাগে। কারণ দিনের শেষে এটাতেই রান্না করে খাই। এটাতে যদি নোংরা থাকে আমার কিন্তু ভীষণ ঘৃণা লাগে। আমি অনেক মানে এটা কাউকে নিয়ে সমালোচনা করছি না, তবে অনেক সময় ইউটিউবে দেখেছি যে অনেকেই রান্নার ভিডিও করে, কিন্তু তাদের কড়াইগুলো দেখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, শুধু ভিডিও করলেই হবে না, সমস্ত কিছু পরিষ্কার করা বেশ ভালো লাগে। তোমাদেরকে আগেও বলেছি আমি নিজে অপরিষ্কারভাবে থাকলেও কিন্তু মানে নিজে অগোছালোভাবে থাকতে পারি, তবে অপরিষ্কার আমি কখনো থাকি না। তো সেই কারণে আমি আমার ঘরে জামা কাপড় বাসনপত্র সব কিন্তু সুন্দর করে গোছগাছ করেই রাখি। তো সেই হিসাবে এখানে হয়তো অনেকে অনেক রকম মন্তব্যও করতে পারো যে ছাই দিয়ে বাসন মাজছি, তাতে কোনো যায় আসে না। এটাতে আমার বাসনটা খুব সুন্দর পরিষ্কার হবে। তো চলো আগে তোমাদেরকে মেজে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। চলো, আমার মোটামুটি মাজা হয়ে গেছে। এখানে দেখো কতটা পরিষ্কার হয়েছে কড়াইটা। বলো, তোমরাই বলো ভালো লাগছে কি না। আমি কিন্তু এটা খুব ডোলে মেজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে দেখো জামা কাপড়গুলো ভেজানো রয়েছে, ওগুলোও কাচবো। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, আর এই বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো এখনও ধোয়া বাকি। তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে তোমাদের সাথে আসবো। টাটা।
এই যে আজ গরম থাকলেও আকাশে কিন্তু ঠাটা পড়া রৌদ্রটা নেই। আজ কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যাচ্ছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ রৌদ্র নেই, তবে গরমটা বেশ আছে। ওই ঘুমটে রৌদ্র বা গরম যাই হোক একটা বলে। তো এখানে দেখো কত আরাম করে ঘুমাচ্ছে স্যার। যাই হোক, ও ঘুমাচ্ছে আর আমার বাড়ি পাহারা দিচ্ছে। আর এদিকে দেখো ওগুলো সব পরিষ্কার করে ওরকমই রেখে গেছি। তার কারণ হলো আমার এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো এগুলো সব মোছামুছিটা কমপ্লিট। তো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার হয়নি, তো আমি বাসনগুলো এখনও উপর দিতে পারিনি। আর এদিকে দেখো বিছানা চাদর তুলেছিলাম, খাটগুলোও পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু চাদরটা পাতবো। আর এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো আমি আগেই করে নিয়েছি আজকে। তারপরে গেছিলাম বাসন মাজতে আর জামা কাপড় কাচতে। ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ বাইরেটা আজকে মেঘলা মেঘলা। তো আজ তো সব ফার্নিচার পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু এই যে বেড কভারটা পেতে বিছানাটা গোছাবো। গুছিয়ে এখন একটু পেট পুজো করবো। সকালের খাওয়ার এখন 11টা বাজে। তারপরে রান্নাঘর পরিষ্কার করে ঘরটা মুছবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো বেড কভারটা পাতার সময়। এই যে এটাই হলো আজকের আমার সকালের খাবার। ভাত আছে কিন্তু খেতে ভালো লাগছে না, তাই সকালবেলা একটু চিড়ে নিয়েছি, চিড়েটা ধুয়ে নিয়েছি, একটু চিনি আর সাথে নিয়েছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে হেভি টেস্ট লাগে। তো চলো সকালের খাওয়াটাকে কমপ্লিট করি, তারপরে এই যে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, এখনও পরিষ্কার করিনি। চলো ঘরের কাজবাজ সেরে চলে এসেছি স্নান করে। দেখতেই পারলা স্নানে যাওয়ার আগে বিছানা চাদরগুলো পেতে রেখে গেছিলাম। আমার ঘরে ভাসুরের ঘরের সমস্ত কিছু পেতে পরিষ্কার করে রেখেই চলে গেছিলাম স্নান করতে। আর এখানে আমি মাথাটাও ঘষে নিয়েছি। আর আজ থেকে না, কাল থেকে পুজো দেবো। আজ আর পুজো দেওয়া হবে না, কাল থেকে ঠাকুরের বাসন টাসন মেজে কাল থেকে নতুন করে পুজো দেবো। তো চলো ঘরের কাজবাজ মোটামুটি কমপ্লিট হলো। আর এখন আমার সব থেকে বড় কাজ হলো এই যে মাথাটা আঁচড়ে সিঁদুর পরা, যেটা একটা বিবাহিত মহিলার স্নান করার পর সব থেকে বেশি সুন্দর লাগে সিঁদুর পরলে। তো সিঁদুর পরলে সত্যিই একটা মেয়ের মুখ সত্যিই পাল্টে যায়। তো এটা বিয়ের আগে বুঝতাম না, তবে বিয়ের পরে এর কতটা সত্যিই বুঝেছি। কখনো ভুল হয় না স্নান করে এসে সিঁদুরটা পরতে। আর দেখো এখন আমাকে কেমন লাগছে, আর একটু পরে দেখবে। সত্যি একদম শাখা পলা সিঁদুর পরলে একটা মেয়ের যে এতটা পরিবর্তন হতে পারে, সেটা যারা অনুভব করে, যারা বুঝতে পারে, তারাই শুধু এগুলো মর্ম বোঝে। অনেককেই দেখেছি যে ফ্যাশন করে সিঁদুর পরে না, শাখা পলাও পরে না, এরকম অনেকেই আছে। এমনকি ইউটিউবেও অনেক দেখা আছে। তো আমি জানি না তারা কতটা ফ্যাশনেবল, সেই জন্য এগুলো পরে না। তবে আমার কাছে এগুলোর কিন্তু অনেক মূল্য। তো যেহেতু আমি সনাতন ধর্মী, তো আমি এগুলোর মূল্য অনেকটাই বুঝি। তো যতটা বুঝি ততটাই এর মান রাখার চেষ্টা করছি। তবে এখানে কিন্তু আমি কোনো জাতি ধর্মের কোনো ভেদাভেদের কথা বলছি না। যার যার ধর্ম যার যার কাছে, তার কাছে প্রিয়। যাই হোক চলো এখানে সিঁদুর পরে নিলাম। দুপুরে খেয়ে দিয়ে উঠে দেখি বাবা ভোলেনাথ স্বয়ং আমার বাড়িতে এসছে, স্বয়ং মহেশ্বর এসছে। সাথে সাথে দেখলাম বড়মশাইও বাড়িতে চলে এসছে। তো এখানে দেখো আমি তো ভীষণ খুশি, আমাদের বাড়িতে সন্ন্যাসী এসছে, সাথে স্বয়ং মহেশ্বর বাবা মহাদেব স্বয়ং আমার বাড়িতে এসছে। কী যে খুশি লাগছে। এখানে ওদেরকে একটু বললাম তোমরা একটু দাঁড়াও, একটু ছবি তুলি। আর এদিকে বড়মশাই, ওরা যেহেতু অনেক রোদে খেটে এসছে, রোদে রোদে ঘুরছিল, তাই বড়মশাই বাড়িতে চলে আসাতে ওদেরকে একটু 7 আপ এনে দিয়েছে। আর এখানে এই ভাইটাকে বললাম তুমি একটু বসো, তোমার একটা ভিডিও ক্লিপ নিই, সাথে তোমাদের একটা ছবিও তুলবো। চলো সেই ওদের একটা ছবি তোমাদের সাথে দেখাই। এই যে এখানে ওরা সবাই নিজেদের ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ওদের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে তোমাদের ছবিগুলো আর তোমাদের এই ভিডিও ক্লিপটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেবো। তো ওরা কিন্তু খুব খুশিও হয়েছিল। দেখতেই পাচ্ছ ওদের মুখগুলো দেখে, ওরা কিন্তু বুঝতেই পেরেছিল
আমি ভিডিও করছি। আর এই কোনায় দেখতেই পাচ্ছ কে দাঁড়িয়ে রয়েছে। তো যেহেতু ওকে আমি একটুখানি হাসি ঠাট্টা করে বললাম যে তোমাদের মধ্যে একজন বাইরের লোক ঢুকে গেছে, ওরা বললো দাদা তুমি সামনে এসো। সেই হিসাবে ওদের একটা ছবিও তুলে নিলাম। খুব ভালো লাগলো আজকের দিনটি। এই যে আমাদের বাড়ি পাট ঠাকুরে এসেছিলো, তোমরা তো দেখলে। আর এই হলো পাট ঠাকুর থেকে পাওয়া টিকা, মানে সিঁদুরে। তো সত্যি বলছি আজকে না মনটা একটা আলাদাই উথাল পাতাল হচ্ছে মনের মধ্যে। মানে পাট ঠাকুরটাকে ছুঁইনি আমি ভাত খেয়ে নিয়েছিলাম বলে আমি স্পর্শ করিনি। তো সত্যি আজ স্বয়ং দেবাদিদেব মহাদেব আমার বাড়িতে আসলো। আমি সত্যি এত আনন্দিত, আনন্দের থেকে বেশি আমার এখনও বুকটা ধড়ফড় করছে, খুব ভালো লাগছে, একটা আলাদাই শান্তি লাগছে। যে কি বলবো, মানে আমার মনের ভাবটা আমি ঠিক তোমাদেরকে প্রকাশ করতে পারছি না, তবে ভীষণ ভালো লাগছে। চলো এই যে রাতে করছি রুটি, লাচি করা হয়ে গেছে, এখন বাজে 10টা 12, এখন আমার রুটি ভাজা হয়নি, এখন লাচি করলাম। ওই ঠাম্মাকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। আর এখানে করেছি একটু আলু কুমড়োর তরকারি। তো চলো এখানে তরকারিটা হয়ে গেছে, এখন রুটিগুলো ভেজে নিই, ওখানে বড়মাসে বসে রয়েছে খাবে বলে। চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই। এই যে রাতে রান্নাবান্না শেষ, যেই থালায় আটা মেখেছিলাম ওটাতেই খেতে বসেছি। আর রান্না করব, বড়মাসের কাছে রিভিউ নেবে না হতে পারে। এই যে এখন ওর কাছ থেকে রিভিউ নিচ্ছি। ওর তো সব সময় ভালো লাগে রুটি তরকারি, এখানে ওর কাছ থেকে এটাই রিভিউ নিলাম। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী দিন।